এই দেখুন বাইরে থেকে কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাজা হয়েছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কত সুন্দর, একটু নরমও হয়ে আছে অথচ ভালোভাবে ভাজাও হয়েছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি কলার থোর। আর আপনারা অনেকেই বলেছিলেন যে কলার থোরের বিভিন্ন রকম রেসিপি দেখানোর জন্য। আজকে আমি এই কলার থোর দিয়ে দুটো রেসিপি বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করি। এবারে এই খোলগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। খোলগুলো ছাড়িয়ে থোরটাকে বের করে নিয়েছি, এবার চলে যাব রান্নার কাছে। থোর এখন বেশ অনেকটা লম্বা আছে, কাটার সুবিধার জন্য এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আর থোরটা বেশ নরম একদম। কেটে নেওয়া থোরের একটা পিস আমি নিয়ে নিয়েছি। এবারে এই যে বাইরের ছালটা আছে যেটা চকচক করছে সেটা কেটে বাদ দিয়ে নেব। এবার গোল গোল চাক চাক করে কেটে নেব। আর এই চাক চাক করে কাটার পরে এই দেখুন সুতোর মতো যেগুলো আছে না, সেগুলো আঙুলের মধ্যে জড়িয়ে ছাড়িয়ে নেব। আর একটু নরম থোর তো, এই সুতোটা একটু বেশিই আছে। আর এই থোর একবার কাটতে শিখে গেলেই না, এই যে সুতোটা আছে সেই সুতোটা ছাড়াতেও বেশ মজা লাগবে। কেটে নেওয়া থোরের কিছুটা আমি এরকম গোল গোল চাক করে কেটে নেব। এবার এইগুলোকে কেটে নেব। ঠিক যেরকম আলু ভাজার সময় আলু কাটা হয় একটু লম্বা লম্বা করে, সেরকম করে কাটবো। এই রান্নাটা করার জন্য থোরকে খুব বেশি মিহি করে না কাটলেও হবে। যেহেতু আজকে আমি থোরের দুটো রান্না করব, তার জন্য একটা রান্নার জন্য থোরকে আলু ভাজার মতো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর একটা রান্নার জন্য আমি থোরকে একটু অন্যভাবে কেটে নেব। বাইরের ছালটা যেটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে প্রথমে লম্বা করে কেটে নেব। ছোট ছোট আলু কাটার সময় যেরকম কাটি, এই থোরটাকেও ঠিক একইভাবে কেটে নেব। আর থোর খেতে ভালো লাগুক বা না লাগুক, থোর খাওয়া আমাদের জন্য ভীষণই ভালো, প্রচুর পরিমাণে আয়রনও আছে। খুব বেশি বড় সাইজ নয়, এরকম পিস করে থোরগুলোকে কেটে নিয়েছি। একটা আলু নিয়েছি, আলুটাকেও থোরের মতো করেই কেটে নেব। কেটে রাখা থোরের মধ্যে এখন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মেখে রেখে দেব। এবার থোরগুলোকে সিদ্ধ করে নেব। কড়াইতে সামান্য জল দিয়ে দেব। জলের মধ্যে সরু করে কেটে রাখা থোরগুলো দিয়ে দেব। থোরের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দেব,
চাপা দিয়ে সেদ্ধ করে নেব। থোর রান্নার জন্য এখন মশলা বেটে নেব। জিরে 1 চা চামচ, এরই সাথে নিয়েছি আদা, এই দুটোকে একসাথে বেটে নেব। পোস্ত নিয়েছি, বেটে নেব। থোরগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তার জন্যই কিন্তু একদম অল্প জলে থোরগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। সেদ্ধ থোরগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে, আমি এখানে সামান্য চিংড়ি মাছ নিয়েছি, মাছগুলো এখন ভেজে নেব। লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, হালকা বাদামি রং ধরে গেছে, এবার তুলে নেব। এই সেদ্ধ থোর আর ভাজা চিংড়ি মাছ এখন একসাথে বেটে নেব। অল্প অল্প করে দিয়ে বাটবো। আর এটা বাটার সময় কিন্তু খুব বেশি যে মিহি করে বাটবো তা কিন্তু নয়। থোরের তো বিভিন্ন রকমের রান্না আপনারা খেয়েছেন, আর এই রান্নাটা খেয়েছেন কিনা জানাবেন কিন্তু কমেন্ট করে। একদম অন্য ধরনের একটা রান্না। পুরোটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। থোর বাটার মধ্যে দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আর দিয়ে দেব বেসন, অল্প একটুখানি লবণ দেব। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। আর এটা মাখার সময় কিন্তু জল দেব না, কারণ এমনিতেই কিন্তু থোরের মধ্যে বেশ ভালোই জল থাকে, তাতেই মাখা হয়ে যাবে। সবটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন এটা কিন্তু এরকম একটু পাতলা পাতলাই থাকবে, আর যদি এর থেকে আরও বেশি পাতলা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও একটুখানি বেসন দিয়ে মেখে নেবেন। এবার আমি এই থোরের বড়াগুলো ভেজে নেব। প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব, আবার আঙুল দিয়ে চ্যাপটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। একসাথে কিন্তু খুব বেশি দিলাম না, 4টে দিয়ে প্রথমে ভেজে নেব। এই নিচের দিকগুলো লাল হয়ে এসেছে, এবার উল্টে দিয়ে অন্য দিকটাও ভেজে নেব। বড়াগুলো দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। এই বড়াগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। থোরের বড়া রান্না হয়ে গেছে, এবার দ্বিতীয় রান্নাটা করে নেব। এখন আমি বানিয়ে নেব থোরের ডালনা। আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সর্ষে ফোড়ন। সর্ষে ফুটতে শুরু করেছে, এবার লবণ মেখে রাখা থোরগুলো দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা এবং জিরে বাটা।
এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, ছোলা ভিজে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, সামান্য চিনি দেবো। এখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। এই সময় কিন্তু খুব বেশি জল দিলাম না, খুব সামান্য জল দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এই পোস্ত বাটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পর ভালো করে ফুটতে শুরু করেছে, এরপর কিন্তু পোস্ত বাটা দেবো। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে দিয়েছিলাম, এখন দেখুন জলটা বেশ অনেকটাই কমে গেছে। আলু এবং থোর দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। থোড়ের ডালনা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আজকে আমি থোর দিয়ে দুটো রান্না করলাম। একটা হচ্ছে থোরের বড়া, থোরের ডালনা। দুটো রান্নাই কিন্তু ভীষণ টেস্টি। আর থোরের বড়া যেটা রান্না করেছি সেটা যদি আপনি বাড়িতে বানিয়ে কাউকে খাওয়ান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে বড়াটা কী দিয়ে তৈরি হয়েছে। তো দুটো রেসিপি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। থোরের বড়াটা কেমন হয়েছে আপনাদের একটু ভেঙে দেখায়। এই দেখুন বাইরে থেকে কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাজা হয়েছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কত সুন্দর, একটু নরমও হয়ে আছে অথচ ভালোভাবে ভাজাও হয়েছে। দারুণ টেস্ট। আর এই বড়াটা খেতে আমার খুব ভালো লাগে।